প্রথম বিশ্বকাপে ফিফার নিজস্ব কোনো বল ছিল না, দলগুলোর বল দিয়েই খেলা হতো। সেবার ফাইনালে বল নিয়ে দ্বন্দ্ব লেগে যায় দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে। দুই দলই চায় নিজেদের বল নিয়ে খেলতে। শেষে সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ের। মজার ব্যাপার হলো প্রথমার্ধে নিজেদের বল দিয়ে খেলে 2টি গোল দেয় আর্জেন্টিনা, আর দ্বিতীয়ার্ধে নিজেদের বল দিয়ে খেলে উরুগুয়ে দেয় 4টি গোল। ফলে 4-2 ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আজ ফিফা বিশ্বকাপের প্রতিটি টুর্নামেন্টে এক একটি আলাদা আলাদা উন্নত মানের বলে খেলা হয়ে থাকে। ফিফা নিজেই এসব বল সরবরাহ করে। ফিফার বলগুলির নিজস্ব একটা পরিচয় রয়েছে। আয়োজক দেশের সংস্কৃতির সাথে মিল রেখে ডিজাইন করা হয় এক একটি বিশ্বকাপের বল। এটি প্রতিটি বিশ্বকাপের একটি বহুল প্রতীক্ষিত বিষয় যে কোন বলে খেলা হবে এবারের বিশ্বকাপ। 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে এমন ব্যবস্থা ছিল না। গ্রুপ পর্যায়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু ফাইনালে গিয়ে কোন বলে খেলা হবে সেটা নিয়ে বাধে বিপত্তি। ফাইনালের আগে পর্যন্ত এটি কোনো সমস্যাই ছিল না। আর্জেন্টিনা দল ফাইনালে স্বাগতিকদের দেওয়া বল দিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, আবার উরুগুয়ে সেই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং পরিস্থিতি থমকে যায়। দুই দলই নিজেদের বল দিয়ে ফাইনাল খেলতে অনড় থাকে। রেফারি পড়েন বিড়ম্বনায়। ম্যাচ আয়োজনই একসময় অসম্ভব হয়ে দাঁড়ায়। অবশেষে ফিফা হস্তক্ষেপ করে এবং সিদ্ধান্ত নেয় যে আর্জেন্টিনার দেওয়া বল দিয়ে প্রথমার্ধে খেলা হবে এবং উরুগুয়ের দেওয়া বল দিয়ে দ্বিতীয়ার্ধে খেলা হবে। ফাইনাল ম্যাচ দেখার জন্য 1 লক্ষ দর্শক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ডজন ডজন নৌকায় করে আসা আর্জেন্টিনার ভক্তদের নদীবন্দর এবং স্টেডিয়াম উভয় স্থানেই দেহ তল্লাশি করা হয়েছিল এবং প্রায় 1600 রিভলভার উদ্ধার করা হয়েছিল। আসলে কি নিজ নিজ দলের ব্যবহৃত বলটি কি কোনো পার্থক্য এনে দিয়েছিল, নাকি এত বড় ফাইনালে শুরুর দিকে স্নায়ুচাপে ভুগছিল উরুগুয়ে? 100 বছর পরেও এই প্রশ্ন থেকেই যাবে, কিন্তু আমরা কখনোই এর উত্তর জানতে পারবো না।